নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমাদের বাড়িতে যেভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কই মাছের এই রেসিপিটা দিয়ে ভাত খেতে দুর্দান্ত ভালো লাগে। রান্নাটা করার জন্য আমি বেশ কয়েকটা জ্যান্ত কই মাছ কিনে নিয়ে এসেছি। এখন প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছগুলো ধোয়ার সময় ভালো করে নুন দিয়ে চটকিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে। মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই কই মাছগুলোকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু একটু করে চিড়ে নেব। দেখুন, এভাবে অল্প একটু করে কেটে নিতে হবে প্রতিটা দিকে, যাতে ঝাল মশলা সব কিছুর স্বাদ কই মাছের ভেতরে ঢোকে আর কই মাছ ভাজার সময় মাছগুলো একেবারে গুটিয়েও না যায়। সবকটা মাছ একটু একটু করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি যার থেকে মাছ নিয়েছি তারা পুকুর ছেঁচে মাছ তুলেছে, আমায় বলাতে আমি নিলাম, কিন্তু কই মাছগুলো কোনোটাই এক মাপের নেই। এরকম একটা বড় একটা ছোট, তাই এরকম অসমান মাছগুলো দিয়েই রান্নাটা করছি। আপনারা সমান মাছ পেলে সমান মাছই নেবেন। আমি একটা প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। আপনারা আরও একটু বেশি তেলও দিতে পারেন, আর যদি কড়াইতে রান্না করেন তাহলে আরও বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। আমি একবারে 3টে করে মাছ ভাজছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়। দেখুন, এই 3টে মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে বাকি 3টে মাছও আমি ভেজে নেব। এই যে দেখুন, আমি সবকটা মাছ ভেজে নিয়েছি। এবার একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, আধা চা চামচ নুন, অল্প একটু হলুদ। এবার এগুলো একসাথে খুব মিহি করে পিষে নেব। এবার প্রথম গ্রেভিটা তৈরি করে নেব। আমার 2টো গ্রেভি তৈরি করতে হবে। আমি প্রথমটা করার জন্যে ফোড়নে দিয়ে দেব আধা চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আমি প্রথম গ্রেভিটা সর্ষে বাটার করব। ফোড়নটা একটু ভেজে নিয়ে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, আর আধা চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আধা কাপ জল দেব, খুব বেশি জল দেব না। ঝোলটা ফুটতে শুরু করলে আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব হালকা হাতে মাছগুলোকে পাতিয়ে বসিয়ে দেব, যাতে যে দিকটা ঝোলের দিকে থাকে মাছের সেদিকটাতেই ঝোল লাগে, ওপরের দিকে সর্ষে বাটার ঝোল না লাগে। এইভাবে পাতিয়ে দিয়ে মাছটাকে সেদ্ধ করব। মোটামুটি 10-12 মিনিট রান্না করে নেব, যাতে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় মাছ। তার জন্যে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। মাছের একদিকটা রান্না হতে হতে আরেক দিকের গ্রেভিটা তৈরি করে নেব। আপনারা চাইলে একদিকের রান্না সম্পূর্ণ শেষ করে তারপরে দ্বিতীয় দিকে গ্রেভিটা তৈরি করতে পারবেন একই প্যানে, তাহলে রান্নাটা হয়ে যাবে। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব অল্প একটু দারচিনি, এরপর দিয়ে দেব 2.5 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা 1-1.5 মিনিট একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব। আর এদিকে একটু দেখিয়ে দিই সর্ষে বাটাটা রান্না হচ্ছে। পেঁয়াজ আর আদার কাঁচা ভাবটা চলে গেলে
একটা টমেটো পিউরি দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে আবারও ধিমে আঁচে কষাবো। টমেটো মোটামুটি কষে এসেছে, এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন ধিমে আঁচে মশলা ভালো করে কষাবো। দেখুন মশলা খানিকটা কষে এসেছে, এই সময় আধা চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষাবো। মশলা মোটামুটি ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প করেই দেব। জলটা মিশিয়ে নিয়ে 1.5-2 মিনিট মতো রান্না করে নেব। আমি একটু নেড়ে নিয়েছি, এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর এদিকে দেখুন মাছটা সর্ষে বাটার গ্রেভিতে খুব ভালো করে রান্না করা হয়ে গেছে। আমি প্রায় 8 মিনিট ধরে রান্না করেছি ধিমে আঁচে, ফলে মাছটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওপর দিকটা ভাপে সেদ্ধ হয়েছে, নিচের দিকটা ঝোলে সেদ্ধ হয়েছে, কারণ আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে প্লেটে মাছগুলো নামিয়ে নেব। সর্ষে বাটার দিকটা নিচের দিকে রাখবো। এবার এই উপরের দিকটায় করে নেওয়া পেঁয়াজের গ্রেভিটা ভালো করে মাখিয়ে নেব। সবকটা মাছের সম্পূর্ণ অংশ জুড়ে গ্রেভিটা ভালো করে মাখাবো। পেঁয়াজ বাটার সাথে মাছটাকে আর রান্না করার প্রয়োজন হয় না, তাতে দুটো গ্রেভি মিশে যাওয়ার চান্স থাকে। এপার বাংলার আর ওপার বাংলার দু রকম জনপ্রিয় গ্রেভি দিয়ে এই গঙ্গা যমুনা রান্না করা হয়। অনেকে অনেকভাবে করেন, আমরা এভাবেই করি। এপার বাংলার সর্ষে বাটা আর ওপার বাংলার পেঁয়াজের গ্রেভি এই দুটোই পছন্দের, তাই এই গঙ্গা যমুনায় এই 2 রকমের গ্রেভি থাকে। কোনোদিন রেঁধে না থাকলে অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।